এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এটার সাথে লেজার মোমেন্টাম লাগানো থাকবে। এবার হচ্ছে হিস্টোলজি অফ স্টোমাক। ইট ইজ 4 পার্টস। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটমি অফ স্টোমাক। প্রথমে আমাদেরকে অ্যানাটমি অফ স্টোমাকের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ স্টোমাক শিখতে হবে, কারণ এইটাই আমাদেরকে ভাইবা বোর্ডে ফার্স্ট কোশ্চেন হবে, অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ স্টোমাক। কারণ আমাদেরকে ভিসেরা ধরেই অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ স্টোমাক বলতে হবে। দেন জানা যাক স্টোমাকটা, হোয়াট ইজ স্টোমাক? ইট ইজ এ muscular bag from the most distensible part of the digestive tube. It is connected above lower end of esophagus and below to the duodenum. স্টোমাক লোয়ার এন্ড অফ ইসোফেগাস অ্যাবাভে, এটা উপরের দিকে লোয়ার এন্ড অফ ইসোফেগাসের সঙ্গে কানেক্ট থাকবে এবং নিচের দিকে টু দ্য ডিউডেনাম, এটা ডিউডেনামের সঙ্গে কানেক্ট থাকবে। দেন লোকেশন, এপিগ্যাস্ট্রিক লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড আম্বিলিকাল রিজন অকুপাই করবে। আমরা জানি অ্যাবডোমেনকে 9 রিজনে ডিভাইড করা হয়ে থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, আম্বিলিকাল, লেফট লাম্বার, রাইট আইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, লেফট আইলিয়াক। এর মধ্যে আমাদের স্টোমাক, এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড আম্বিলিকাল রিজন এর মধ্যে এর লোকেশন থাকবে। দেন আসা যাক ক্যাপাসিটি। আমরা জানি নিউবর্নের স্টোমাকের ক্যাপাসিটি এবং অ্যাডাল্টের ক্যাপাসিটি বোথ আর ডিফারেন্ট। নিউবর্নের ক্ষেত্রে 30 to 50 ml and adult 1000 to 1500 ml. Fundus of stomach is filled with air. It is called fundic air. স্টোমাককে 3 পার্টসে ডিভাইড করা হয়ে থাকবে। ফার্স্টে ফান্ডাস, বডি অ্যান্ড পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টকে আবার ডিভাইডেড ইন্টু 2 পার্টস। দেন এই ফান্ডাসের মধ্যে ফান্ডাস অফ স্টোমাক ইজ ফিল্ড উইথ এয়ার অ্যান্ড ইট ইজ কল্ড ফান্ডিক এয়ার। ইটস ভলিউম ইজ অ্যাবাউট 50 ml। এই কোশ্চেনটা আমাদেরকে অস্পির ক্ষেত্রে ফ্ল্যাগ মার্ক দিয়ে করা হবে, যে এখানে যে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দিস স্ট্রাকচার, এখানে একটা ফ্ল্যাগ দিয়ে বলা হবে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দিস স্ট্রাকচার। সো আমাদের অ্যান্সার হবে দিস ইজ দ্য ফান্ডাস অফ স্টোমাক হুইচ কন্টেইন ফান্ডিক এয়ার অ্যান্ড ইটস ভলিউম ইজ অ্যাবাউট 50 ml. Then shape of stomach. In cadaver the stomach is sickle shape. In living body the stomach is J shape. When the J shape of stomach becomes very oblique, it is called hyposthenic, and when J shape is mostly vertical, it is called hyposthenic. Then parts of stomach. Stomach's parts, there are 3 parts of stomach: fundus, body and pyloric part. And there is a notch which is known as cardiac notch, and this is the orifice which is known as cardiac orifice, and this is pyloric orifice. This is called greater curvature and this is called lesser curvature. Greater curvature attached with greater omentum, lesser curvature attached with lesser omentum. What is omentum? It is a peritoneal fold. Then surface. It has true surface, anterior superior surface, posterior inferior surface. Subdivision of stomach. It is divided into 3 parts: fundus, body and pyloric part. Pyloric part represents a sphincter which is called pyloric sphincter. এই pyloric parts একটা sphincter থাকবে, যেটাকে আমরা জানি pyloric sphincter বলা হয়ে থাকে। And formation of pyloric sphincter, thickening of the circular gastric muscle at the pylorus and deep fibers of longitudinal muscle. Thickening of the gastric muscle at the pylorus and deep fiber of longitudinal muscle মিলে এটা form হয়ে থাকে। Then it represents a dilator component and a sphincter component. Dilator component derived from the longitudinal muscle and a sphincter component derived from the circular muscle. এরপর আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ পাইলোরিক স্ফিংক্টার। তো আমরা বলবো সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ফ্রম thoracic 5 to thoracic
12 spinal segment via greater and lesser splanchnic nerve via celiac plexus. And action constriction of pyloric sphincter. এটা কনস্ট্রিকশন পাইলোরিক স্ফিংটারকে কনস্ট্রিক্ট করে রাখে। দেন হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফ্রম বোথ ভেগাস নার্ভ। অ্যাকশন রিল্যাক্সেশন অফ পাইলোরিক স্ফিংটার। সিম্প্যাথি যদি কনস্ট্রিকশন করে অবশ্যই প্যারাসিম্পেথেটিক রিল্যাক্সেশন করবে। দেন পাইলোরাস, ইট ইজ ফর্মড বাই থিকেনিং অফ সার্কুলার মাসল অফ স্টোমাক। যে আমরা পাইলোরিক পার্টটা ওটা হচ্ছে থিকেনিং অফ সার্কুলার মাসেল অফ স্টোমাক, এটা এইভাবে ফর্ম হয়ে থাকে। পাইলোরিক স্ফিংটারের যেটা ফর্ম হয়ে থাকে ওটা ছিল পাইলোরিক স্ফিংটার, যেটা পাইলোরাসের একটা পার্ট, যেটা ফর্মেশন আমরা বলছি লঞ্জিটিউডিনাল মাসেল অ্যান্ড সার্কুলার মাসেলের মাধ্যমে হয়ে থাকে। পাইলোরাস ইট ইজ ফর্মড বাই থিকেনিং অফ দ্য সার্কুলার মাসেল অফ স্টোমাক। It is divided into two parts, pyloric antrum, pyloric canal. Pyloric antrum 7.5 cm, pyloric canal 2.5 cm, total 10 cm. এবার আসা যাক স্টোমাক বেড, another important question. The structure lying under the posterior inferior surface of the stomach, আমরা জানি স্টোমাকে দুইটা সারফেস, and anterior superior surface, posterior inferior surface, which is covered by the peritoneum of the lesser sac and forms a shallow fossa in which the stomach rests in recumbent supine position. That means stomach bed এটা হচ্ছে posterior inferior surface of the stomach এ থাকবে এবং যার কারণে স্টোমাকটা সুপাইন পজিশনে লাই করবে। দেন স্টোমাক বেডের কন্টেন্টগুলো তাহলে এবার জেনে নেওয়া যাক। ফার্স্টে আসবে আমাদের স্টোমাক বেডে লেফট ক্রাস অফ ডায়াফ্রাম, অর্থাৎ লেফট ক্রাস অফ ডায়াফ্রাম। দেন আসবে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যান্ড দেন অ্যান্টেরিয়র সারফেস অফ লেফট কিডনি, কারণ আমরা ফার্স্টে বলে দিয়েছি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, সো অফকোর্স লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড লেফট কিডনিতেই থাকবে, আর এটা অ্যান্টেরিয়র সারফেস অফ লেফট কিডনি। দেন টর্সিয়াস স্প্লেনিক আর্টারি, টর্সিয়াস স্প্লেনিক আর্টারি কারণ এটা স্প্লিনে যাচ্ছে, সো এটা স্প্লেনিক আর্টারি। দেন হবে আমাদের অ্যান্টেরিয়র সারফেস অফ প্যানক্রিয়াস, দেন ট্রান্সভার্স মেজোকোলন, লেফট কোলিক ফ্লেক্সার অ্যান্ড স্প্লিন। তাহলে আবার জেনে নেওয়া যাক। ফার্স্টে হবে লেফট ক্রাস অফ ডায়াফ্রাম, then left suprarenal gland, anterior surface of left kidney, then splenic artery, tortuous splenic artery, then anterior surface of pancreas, transverse mesocolon, left colic flexure. এটা মিলে আমাদের স্টোমাক বেডটা ফর্ম হয়ে থাকে, যেটা আমাদেরকে স্টোমাকে হেল্প করে রিকাম্বেন্ট সুপাইন পজিশনে রাখতে। এবার তাহলে আমরা লিমফেটিক ড্রেনেজ অফ স্টোমাক নিয়ে কিছু টপিকস আলোচনা করব, এবং ফার্স্টেই আমরা লিমফেটিক ড্রেনেজের ক্ষেত্রে স্টোমাককে 2 ভাগে ডিভাইড করে নেব। ইট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস, right 2/3 and left 1/3. Right 2/3 is divided again 2 parts, and left 1/3 is divided into upper part and lower part. And right 2/3 is denoted by 1 and 4, and the left 1/3 is denoted by 3 and 2. এবার আসা যাক লিমফ্যাটিক ড্রেনেজ। আমাদের ফার্স্টে যে এরিয়া 1, it is the largest area along the laser curvature of stomach. It drains into the left gastric lymph node. It is located along the left gastric artery. সো আমরা যখন ব্লাড সাপ্লাই পড়বো তখন দেখব এখানে যে লেফট গ্যাস্ট্রিক নোডটা ড্রেনেজ করবে এরিয়া 1-এ, এটা আমাদের লোকেটেড হবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কারণ আমাদের এখানে লেফট গ্যাস্ট্রিক আর্টারি লোকেশন। আমরা এটা অবশ্যই আর্টারি সাপ্লাই অফ দ্য স্টোমাকে পড়ব। দেন আসা যাক এরিয়া 2। Area 2, it comprises greater curvature of stomach, includes also pyloric antrum and canal, and it drains into gastroepiploic lymph node. Also pyloric nodes.
Right gastroepiploic lymph node located along the right gastroepiploic artery. Right gastroepiploic যে lymph নোডটা রয়েছে এটা লোকেটেড করবে along the right gastroepiploic artery. And a pyloric node located at the first and second part of duodenum. Then area 3. এখানে it drains into the pancreaticosplenic nodes. এটা pancreaticosplenic nodes এ drain করবে located along the splenic artery. Then area 4. It drains into the right gastric lymph node and hepatic node. Right gastric lymph node and hepatic node. These are located along the right gastric and hepatic artery. And all these lymph nodes drain into the celiac tract. এবার তাহলে আসা যাক ব্লাড সাপ্লাই অফ স্টোমাক। তো আমাদেরকে ব্লাড সাপ্লাই অফ স্টোমাক বলে আমরা অনেকেই আছি যে অনলি আর্টারি সাপ্লাইটা লিখে আসি, কিন্তু না, আমাদেরকে অবশ্যই আর্টারি সাপ্লাইয়ের সঙ্গে ভেনাস ড্রেনেজটাও লিখতে হবে। তাহলে আর্টারি সাপ্লাই অফ স্টোমাকটা আমরা এখন আলোচনা করব। তাহলে artery supply of stomach, it is laser curvature is supplied by left gastric artery and right gastric artery. Left gastric artery is a branch of celiac trunk and celiac trunk is a branch of abdominal aorta. Then celiac trunk gives another branch which is common hepatic artery. Common hepatic artery gives two branch, proper hepatic artery and gastroduodenal artery. Gastroduodenal artery again divided into superior pancreaticoduodenal artery and right gastroepiploic artery. Greater curvature is supplied by left gastroepiploic artery and right gastroepiploic artery. And fundus of the stomach is supplied by short gastric artery and splenic branches. Then right gastric artery is the branch of proper hepatic artery. Then a proper hepatic artery আমাদের লিভারে গিয়ে সাপ্লাই দেবে। এবার তাহলে জেনে নেওয়া যাক ভেনাস ড্রেনেজ অফ স্টোমাক। ফার্স্টে আমাদের পোর্টাল ভেইন কিভাবে ফর্ম হয় সেটা জানতে হবে। বাই ইট ইজ ফর্মড বাই সুপিরিয়র মেসেন্টারিক ভেইন অ্যান্ড স্প্লেনিক ভেইন। This is portal vein and left gastroepiploic vein and right gastroepiploic vein. Left gastroepiploic vein is drained into the splenic vein. Right gastroepiploic vein is drains into the superior mesenteric vein. Then it drains into the portal vein. From portal vein, left gastric vein and right gastric vein also drains into the পোর্টাল ভেন, মানে সবগুলো ভেন লাস্টে গিয়ে পোর্টাল ভেনই ড্রেন করবে। Development of stomach. The stomach appears as a fusiform dilation of the foregut in the 4th week of development. এটা একটা fusiform dilation হয়ে আসবে যেটা 4th week of development. The lining epithelium and gastric glands are derived from endoderm of foregut and muscular and connective tissue and other layers are derived from surrounding mesenchyme. Stomach rotates by true axis, longitudinal axis, anteroposterior axis. The stomach rotates 90° clockwise around longitudinal axis, left side face anteriorly, right side face posteriorly. তাহলে এটা যদি আমাদের স্টোমাক হয়ে থাকে এবং এটা আমাদের রাইট সাইড এবং এটা লেফট সাইড, যখন এটা 90° ক্লকওয়াইজ রোটেশন হবে তখন আমাদের লেফট সাইডটা এভাবে অ্যান্টেরিয়রলি আসবে এবং যে রাইট সাইড সেটা পোস্টেরিয়রলি যাবে। লেফট সাইড ইনারভেটস বাই লেফট ভেগাস নার্ভ অ্যান্ড রাইট সাইড ইনারভেটস বাই রাইট ভেগাস নার্ভ। Then cephalic and caudal ends of the stomach anterior posterior axis বরাবর হবে। পাইলোরিক পার্ট মুভস টু দ্য রাইট অ্যান্ড আপওয়ার্ড। পাইলোরিক যে পার্টটা আসে সেটা হচ্ছে রাইটে যাবে এবং উপরের দিকে যাবে। কার্ডিয়াক পার্ট মুভস টু দ্য লেফট অ্যান্ড ডাউনওয়ার্ড। কার্ডিয়াক পার্ট আমাদের লেফটে যাবে এবং নিচের দিকে আসবে। Histology of stomach.
The wall of stomach four coats from outside inward serous coat. It is derived from peritoneum. Muscular coat. Muscular coat, it consists of three layers: outer longitudinal, middle circular, inner oblique. Then submucous coat, it contains various type of blood vessels. Then mucous membranes. It is lined by simple columnar epithelium. এবার হচ্ছে হিস্টোলজি অফ স্টোমাক। It is four parts: mucosa, submucosa, muscular layer and serosa. Mucosa again divided into surface epithelium, which is lined by simple columnar epithelium, and lamina propria, muscularis mucosa. Then submucosa. Then muscular layer. Muscular layer এর মধ্যে inner oblique muscle, middle circular muscle and outer longitudinal muscle. And then serosa. And these are gastric pits and these are glands, gastric glands. Gastric glands has parietal cells and chief cells. Then muscularis mucosa, lymphatic nodules, arterioles, venules, capillaries and mesenteric nerve plexus, and these are adipose cell. ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এটা পুরোটা অ্যাবডোমিনাল না, কিছুটা ওটা একটু চলে আসে অ্যাবডোমিনাল কয়েক সেন্টিমিটার। এই যে পাশের এটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, এটা কার্ডিয়াক নচ, এটা হচ্ছে পাইলোরিক পার্ট। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লেজার কার্ভেচার, ডেটার কার্ভেচার, এটা সাথে লেজার ওমেন্টাম লাগানো থাকবে, ডেটার ওমেন্টাম লাগানো থাকবে, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস এন্ড ইনফেরিয়র সারফেস। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে এটা ফান্ডাস অফ দি স্টমাক, এটা বডি একটা, এটা ভাগ কিভাবে করে দাঁড়ায়। এটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক অরিফিস থেকে একটা হরাইজন্টাল লাইন পাশে সেকেন্ড হরাইজন্টালি হচ্ছে কি গ্রেটার কার্ডিয়াক গ্রেটার কার্ভেচার পর্যন্ত। ঠিক আছে, উপরেটা হচ্ছে ফান্ডাস, নিচেটা বডি। এরপর হচ্ছে গিয়ে আর একটা পাইলোরিক ক্যানেল, সেটাই আমার কনফিউশন। আচ্ছা ঠিক আছে, এটা বলি। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে হচ্ছে কি একটা অবলিক লাইন যাবে এইদিকে, যেটা কার্ভেচার করবো পুরো এই পাশে যাবে। এই পাশটা হচ্ছে গিয়ে পাইলোরিক পার্ট, এটা পাইলোরিক পার্ট, এটা হচ্ছে বডি, এভাবেই বলতে হবে। দেন ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে অ্যানাদার অবলিক লাইন যাবে হচ্ছে কি যে এই বালজিং পয়েন্টের এই পাশের এন্ডে হচ্ছে কি, তারপরে হচ্ছে কি এটা পাইলোরিক অ্যান্ট্রা আর এটা পাইলোরিক ক্যানেল। This is all for today. I hope it will be helpful for both first year and second year medical students. If you like my video, please comment, share and subscribe my channel. Allah Hafiz.